কি করছে, গাড়ির দরজা করে সে বাইরে গেছে। যখন সে বাইরে গেছে তখন কিন্তু পানি ঢুকা আরম্ভ হয়েছে। এর বাস্য মতে গাড়িটা 15 মিনিট ভাসমান ছিল। গাড়িটা 15 মিনিট চুবে না, সাধারণত একটা গাড়ি দড়িতে চুবে না। আমার গাড়ির যে মালিক ছিল, ও মালিকের তথ্যটা দাও। যে মালিক ছিল আমার স্বাস্থ্য ভাই, আমি বিদেশ থেকে আসছি। বিদেশ থেকে আসার পর আমার অনেক সামানে ছিল ভাই, মোবাইল, অনেক মোবাইল ছিল আমার ফ্যামিলির সবার হাতে মোবাইল। আমি মোবাইল 4-5টা নিয়ে আসছি, আমার সব মোবাইল। আমার একটা ফোন, 2টা ফোন এখন থানার মধ্যে রাখছে। আমি 2টা মানুষের পাঠাইছি আমার মোবাইল দেওয়ার জন্য। তারা বলতেছে আইডি কার্ড লাগবে, এসে এগুলো বলতেছে। আমি বললাম লাগবে না, আমি সব কিছু বিদেশের সব কিছু ওই ফোনের মধ্যে। আমি একটা সিমও নিই না এখনো, একটা সিমও নেই নাই, কারোর সাথে যোগাযোগ কেউ কিছুকে বলতে পারে না। যাই হোক, ওরা দিতেছে না, সমস্যা নাই। এরা বলতেছে আইডি কার্ডে। গাড়ির মালিকে বলতেছে, গাড়ি যখন উঠাইছে আমার স্বাস্থ্য ভাই যাই বলতেছে ভিতরে কোনো সামান আছে কি না, আমি দেখি একটু গেলাস। ও বলতেছে মানুষ মারা গেছে, 7 জন গেছে, কোনো সমস্যা না, আমার গাড়ির দেন কিছু না হয়, আমার গাড়ির দেন টাচ না করে। আমার স্বাস্থ্য ভাই পাথর নিয়ে পাথর মারি গ্লাস বাড়ে মারছে, আর আমার স্বাস্থ্য ভাইয়ের গায়ে হাত দিছে ও ড্রাইভার। আমার মাকে আমি অন্য গাড়িতে ঢুকাইতেছি, বলতেছে বাসি আছে ডাক্তার কাছে নেওয়ার জন্য। ড্রাইভার ওই মালিক পক্ষরে আমি বললাম ভাই আপনার ড্রাইভাররা ফাটাই দিতেছেন, আমার মা বাপের ইয়ে করতে হইব। ও বলতেছে সমস্যা না, আমি আছি। লাস্ট মুহূর্তে ও বলতেছে মানুষ মারা গেছে, কিন্তু আমার গাড়ির দেন কিছু না হয়। আমার মানুষ চলে গেছে 7 জন মানুষের বিনিময়ে বলতেছে ভাই গাড়ি বড় কিছু। আপনারা জানেন গতকাল বেশ ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের 6 জন এবং হাজিরপাড়া ইউনিয়নের 1 জন সেখানে নিহত হয়েছেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সরাসরি এসেছি এবং তাদের সাথে কথা বলেছি। তো এটি আসলে কোনো কিছু দিয়ে রিপ্লেস করার মতো নয়, যে ক্ষতিটা ওনাদের হয়ে গিয়েছে সেটি কোনো কিছুতে আসলে রিপ্লেস করার মতো না। আমরা চেষ্টা করছি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি ওনাদের কিছু আর্থিক সহযোগিতা করার। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 5টি পরিবার পেয়েছি এখানে। 5 পরিবারের মাঝে আমরা 25,000 টাকা করে অর্থ প্রাথমিকভাবে বিতরণ করেছি। সেই সাথে আমাদের বিআরটি এর মাধ্যমে আমরা সেখানে যাচাই বাছাই সাপেক্ষে আর্থিক সহযোগিতা আরও করা সম্ভব হবে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্মানিত সচিব মহোদয় ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং ওনাদের যোগাযোগের নাম্বার আমাদের কাছ থেকে নিয়েছেন, বিস্তারিত তথ্য নিয়েছেন। যাচাই বাছাই সাপেক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার একটা আশ্বাস দিয়েছেন। সেই সাথে আইনগত যে ব্যবস্থাটি আমরা আমাদের জেলা প্রশাসক স্যারকে জানাবো এবং এটা আইনগত যত সহযোগিতা করা দরকার, যা যা করণীয়, সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। চালকের বিষয়টা আসলে যেটি এখন পর্যন্ত কোনো প্রশাসন পক্ষ থেকে বা কিছু করা হয়নি, আটকের বিষয়টা, চালকের যে আটক এখনো পর্যন্ত করা হয়নি, এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখতেছেন? বা এটি আমরা পুলিশ বিভাগকে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে যে এই বিষয়টি ত্বরান্বিত করার জন্য এবং অতি সত্বর এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যা করার সেটি করব এবং সেই সাথে পুলিশ বিভাগকে নির্দেশনা দেওয়ার জন্য শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারকে আমরা অনুরোধ করব। স্যার বিষয়টি অবগত আছেন, আমরা আশা করি অচিরেই এই বিষয়ে একটি আপনারা কার্যকর একটি ব্যবস্থা দেখতে পাবেন। থ্যাংক ইউ।